মনের জোর থাকলে বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র সেটি প্রমাণ করে দেখালেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। অস্ট্রেলিয়ার ১২৪ বছরের ফেডারেল ইতিহাসে প্রথমবার দায়িত্বে থাকাকালীন বিয়ে করলেন কোনো প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন আলবানিজ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজে এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি হয় অতি গোপনীয়তায়। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি। অনুষ্ঠানে প্রায় ৬০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো ও সরকারের কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে আলবানিজ হেইডন দম্পতি জানান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে পরস্পরের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকার ব্যক্ত করতে পেরে তারা আনন্দিত। ২০১৯ সালে আলবানিজের প্রথম বিয়ে ভেঙে যায়। ২০২০ সালে মেলবর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে হেইডনের সঙ্গে তার পরিচয় হয়। গত বছর ভালোবাসা দিবসে দ্য লজে আলবানিজ হেইডনকে বিয়ের প্রস্তাব দেন। তবে বিয়ের পরিকল্পনা পিছিয়ে যাওয়ার পেছনে ছিল রাজনৈতিক অনেক হিসাব নিকাশ। প্রথমে বড় আয়োজনে বিয়ের ইচ্ছে থাকলেও লেবার পার্টির কৌশলবিদরা আশঙ্কা প্রকাশ করেন, জীবনযাত্রার ব্যয় সংকটের সময় জাঁকজমকপূর্ণ বিয়ে সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে কারণেই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। আলবানিজ অবশ্য আগেই জানিয়েছিলেন ২০২৫ সালেই তার বিয়ে হবে। বর্তমানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় তারা দুজনই নতুন জীবনে একসঙ্গে হাঁটতে শুরু করেছেন। ব্যক্তিজীবন ও রাষ্ট্রীয় দায়িত্বের ভারসাম্য বজায় রেখে শান্ত ও স্থির এক দাম্পত্য গড়ে তোলার প্রত্যাশা করছেন আলবানিজ ও হেইডন। দীর্ঘদিনের সঙ্গ, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তাদের নতুন অধ্যায় আরও সুন্দর হবে, এমনটাই প্রত্যাশা করছেন তাদের ঘনিষ্ঠজনরা। তারেক আজিজ, এটিএন বাংলা।